প্রিয় একাদশ শ্রেণীর পরীক্ষার্থী, এডু ক্রিয়েটিভ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ বাংলা বিষয়ের দুটি 5 নম্বরের প্রশ্ন এবং তার উত্তর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তোমরা আগেই আমি ভাব সম্মেলন কবিতার বিষয়বস্তু এবং সেখান থেকে দুটি 5 নম্বরের প্রশ্ন এবং উত্তর তোমাদের সামনে ভিডিও আকারে নিয়ে এসেছি। আজকে আমরা আরও দুটি প্রশ্ন এবং উত্তর ভিডিও আকারে তোমাদের সামনে উপস্থাপন করব। তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। যদি কোনো সমস্যা থাকে, যদি কোনো প্রশ্নের উত্তর বুঝতে অসুবিধা হয়, তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো, আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে আমরা 3-এর দাগে এবং 4-এর দাগে দুটো 5 নম্বরের প্রশ্ন, অর্থাৎ আরও দুটি 5 নম্বরের প্রশ্ন এবং তার উত্তর আজকের এই ভিডিওতে তোমরা দেখতে পাবে। দেখো, প্রথম যে প্রশ্নটি রয়েছে, আমরা কি কহবরে সখী আনন্দ ওর চিরদিনে মাধব মন্দিরে মোর। পঙ্ক্তিটির বক্তাকে বিদ্যাপতির এই পদ্ধতিতে রাধা কৃষ্ণের প্রতি যে আকুলতা ধরা পড়েছে তা আলোচনা করা। অর্থাৎ কি না, এই প্রশ্ন উত্তর কিভাবে লিখতে হয়, কিভাবে লিখলে পরীক্ষক খুশি হবেন, সেই ধরনের বিষয়বস্তু তোমাদের সামনে আমি তুলে ধরছি। মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো। যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো। বলছে কি, আলোচ্য পঙ্ক্তিটির বক্তা হলেন বৃন্দাবন লীলায় কৃষ্ণ তথা মাধবের প্রণয়িনী রাধা। মাধব মথুরায় চলে গেলে বিরোহিনী রাধা প্রথমেই খুব ভেঙে পড়লেও পরে তিনি প্রেমের সর্বোচ্চ শিখর ছুঁয়ে ফেলেন এবং নিজের হৃদয়েই প্রিয় মাধবের উপস্থিতি অনুভব করেন। অর্থাৎ কি, এইভাবে তোমাদের কিন্তু উত্তর শুরু করতে হবে। অর্থাৎ আলোচ্য পঙ্ক্তিটির বক্তা হলেন বৃন্দাবন লীলায় কৃষ্ণ তথা মাধবের প্রণয়িনী রাধা। যখন মথুরাতে কৃষ্ণ চলে গিয়েছে তখন কিন্তু রাধা খুব ভেঙে পড়েছে, কিন্তু পরবর্তীকালে তিনি প্রেমের সর্বোচ্চ শিখর ছুঁয়ে ফেলেছেন, অর্থাৎ সর্বোচ্চ স্তরে তিনি পৌঁছে গিয়েছেন এবং নিজের হৃদয়ে, নিজের মনের মন্দিরেই তিনি প্রিয় মাধব তথা কৃষ্ণের উপস্থিতি অনুভব করছেন। হয়েছে। এবার দেখো, কৃষ্ণের প্রতি রাধার যে আকুলতা সেটা কেমনভাবে ধরা পড়েছে দেখো। এবার কি বলেছে না, পঞ্চদশ শতকের মৈথিলী কবি বিদ্যাপতির পদ কি কহবরে সখী আনন্দ, এটা আনন্দ ওর চিরদিন মাধব মন্দিরে মোর। বলছি, রাধার গভীর প্রেম, আকুলতা এবং অভিব্যক্তির এক চমৎকার উদাহরণ। এই পদে রাধার মনোজগৎ স্পষ্টভাবে ফুটে উঠেছে। বিদ্যাপতির এই পদটি বৈষ্ণব সাহিত্য এবং ভক্তি আন্দোলনের একটি অন্যতম উজ্জ্বল উদাহরণ আমরা বলতে পারি। পদটিতে একজন ভক্তের অন্তরের গভীর আনন্দ এবং ঈশ্বরের প্রতি তার গভীর প্রেম প্রকাশ পেয়েছে। অর্থাৎ ঈশ্বরের প্রতি ভক্তের, অর্থাৎ ভগবানের প্রতি ভক্তের যে একটা আকুলতা, একটা যে মিনতি, একটা যে আনন্দ, সেটা কিন্তু আমরা এই পদের মধ্যে একটা প্রকাশ বা তার উদাহরণস্বরূপ আমরা দেখতে পারি। অর্থাৎ কি না, বিদ্যাপতির এই যে বৈষ্ণব পদাবলীর এই যে পদ, সেটি কিন্তু ভক্তি আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ দিক আমরা বলতে পারি, যেখানে ভক্তের সঙ্গে ভগবানের মেলবন্ধন চলছে। বলছে, এগুলোকে আমি কতগুলো পয়েন্টে তোমাদের সামনে উপস্থাপন করছি। দেখো, রাধার যে আকুতি সেটা দেখতে পাবে তোমরা। প্রথম হচ্ছে রাধার সুখানুভূতি, অর্থাৎ রাধা যে সুখের অনুভূতি তার মনের মধ্যে জেগে উঠেছে সেটি তোমাদেরকে বর্ণনা করতে। শ্রীকৃষ্ণ বৃন্দাবনবাসী এবং রাধিকাকে ছেড়ে চিরস্থায়ীভাবে মথুরায় চলে গেলেন। কৃষ্ণ বিচ্ছেদ রাধার জীবনে নেমে আসে গভীর বিরহ। তাই বাস্তবে রাধারও কৃষ্ণের সঙ্গে মিলিত হতে না পেরে ভাবের বা কল্পনায় মিলিত হয়ে সীমাহীন আনন্দ উপভোগ করছেন। রাধা তার এই সুখানুভূতির কথা তার সখীকে জানিয়েছেন এই আলোচ্য পঙ্ক্তির মাধ্যমে। হয়েছে। এবার দেখো কি বলছে, রাধার আত্মিক প্রেম। এবং এই যে পদে রাধার যে প্রেমের যে স্বরূপ ধরা পড়েছে সেটি কেমন। বলছে, পদের শুরুতেই রাধা তার সখীর কাছে নিজের আনন্দ অনুভূতি ব্যক্ত করেছেন। কি কহবরে সখী, এই বাক্যে রাধার গভীর আবেগ, উচ্ছ্বাস ও মাধবের প্রতি তার অগাধ প্রেমের প্রকাশ ঘটে। তিনি অনুভব করেন মাধব সর্বদা তার হৃদয়ের মন্দিরে বিরাজমান। এটা রাধার আত্মিক প্রেমের প্রতীক। মাধবকে তিনি কেবলমাত্র বাহ্যিকভাবে নয়, বরং অন্তরের অনুভবে বা অন্তর দিয়ে তিনি তাকে অনুভব করছেন, বা অন্তরের মধ্যে তার উপস্থিতি তিনি লক্ষ্য করছেন, অনুভব করতে পারছেন। এটিই তার কাছে সবথেকে বড় বিষয়। তার মানে কি না, এখানে এই যে প্রেম, এই প্রেম কিন্তু আর বাহ্যিক বা শারীরিক মিলন নয়, এই প্রেম কিন্তু আত্মিক প্রেম, আত্মার সঙ্গে আত্মার প্রেম চলছে। এবার বলছে আত্মার মিলনের আকাঙ্ক্ষা। বিদ্যাপতি এখানে রাধার আকুলতাকে অত্যন্ত কোমল এবং স্পর্শকাতরভাবে চিত্রিত করেছেন। প্রেমের এই আকুতি শুধু শারীরিক নয়, এই আত্মার মিলনের এক গভীর আকাঙ্ক্ষা। রাধার আনন্দ যেমন তার প্রেমের গভীরতাকে প্রকাশ করে, তেমনি তার বিষাদও এই মিলনের অনুপস্থিত থেকে উদ্ভূত হয়েছে। এবং দেখো, এবং সবশেষ যে পয়েন্টটি আমাদের সামনে রয়েছে, প্রেমের চিরন্তনতা, অন্তর্নিহিত ব্যথা এবং আনন্দের সমন্বয়, সমস্ত কিছু বিষয় কিন্তু এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি। বলছে, এই পদের মাধ্যমে বিদ্যাপতি রাধার প্রেমের চিরন্তনতা এবং তার অন্তর্নিহিত ব্যথা এবং আনন্দের সমন্বয় দেখিয়েছেন। চিরদিনে মাধব মন্দিরে মোর বাক্যে প্রেমের এক অনন্ত উপলব্ধি প্রকাশ পায়। এটি বৈষ্ণব প্রেমধারার একটি গুরুত্বপূর্ণ দিক, যেখানে প্রেমিক এবং প্রিয়জন একে অপরের সঙ্গে চিরকালীনভাবে সংযুক্ত।
তাহলে এবার আমরা মূল্যায়নে কি বলবো বা উপসংহারে, এই পদে বিদ্যাপতির কাব্যিক ক্ষমতা এবং রাধার চরিত্রের গভীরতা এবং অপূর্ব সৌন্দর্য সৃষ্টি করেছেন। প্রেম, আকুলতা এবং আত্মার মুক্তির যে অভিজ্ঞান এই পদের মূলে নিহিত, তা পাঠকের মনকে গভীরভাবে প্রকাশ করে, স্পর্শ করে। তাহলে এইভাবে তোমাদের কি করতে হবে, 5 নম্বরের প্রশ্ন এবং তার উত্তর কিন্তু তোমাদেরকে পরীক্ষার খাতায় লিখতে হবে, তবেই কিন্তু তোমরা ঠিকঠাকভাবে নম্বর পাবে। এরপরে দেখো 4 নম্বরের যে প্রশ্নটি রয়েছে, 4-এর দাগের যে প্রশ্ন, পাপ সুধাকর যত দুঃখ দিল, প্রিয়ামুখ দর্শনে তত সুখ ভেল। বলছে পংক্তিটির বক্তাকে এই পদটির তাৎপর্য লেখো, কৃষ্ণ বিচ্ছেদে রাধার বিরহ কিভাবে ধরা পড়েছে তা আলোচনা করো। হয়েছে? দেখো এবার পংক্তিটির বক্তা, তাহলে পংক্তিটি বিদ্যাপতির একটি পদ, পংক্তিটির বক্তা হলেন রাধা। বিদ্যাপতি তাঁর অনেক পদের মাধ্যমে রাধা এবং কৃষ্ণের প্রেমের গভীরতা এবং আকুলতাকে তুলে ধরেছেন। তাহলে প্রথম আমরা অর্থাৎ পংক্তিটির বক্তাকে সেটি আমরা পেলাম। এরপরে আমরা বলছি পদটির তাৎপর্য। এবার আমরা পদটির তাৎপর্য দেখব। দেখো বলছে বিদ্যাপতির এই পদে রাধার হৃদয়ের গভীর বেদনা এবং কৃষ্ণের প্রতি অগাধ প্রেম প্রকাশ পেয়েছে। পংক্তিটির প্রথম অংশে রাধা উল্লেখ করেছেন, পাপ সুধাকর যত দুঃখ দিল, অর্থাৎ এখানে কৃষ্ণকে সুধাকর বা চাঁদের মতো মধুর এবং দুঃখের কিরণ বা কারণ হিসাবে তিনি অভিভূত করেছেন। চাঁদ যেমন রাতে মধুর আলো ছড়ায়, তেমনি কৃষ্ণ রাধার জীবনে প্রেমের আলো জ্বালিয়েছেন, কিন্তু এই প্রেমের ফলে যে বিচ্ছেদ তা রাধাকে দুঃখের সাগরে ভাসিয়ে দিয়েছে। তাহলে প্রথম অংশে আমরা কি দেখতে পাচ্ছি, পংক্তির প্রথম অংশে অর্থাৎ রাধার হৃদয়ে গভীর বেদনা এবং কৃষ্ণের প্রতি অগাধ প্রেম তার মধ্যে জেগে উঠেছে। অর্থাৎ কি বলছে, কৃষ্ণ সুধাকর বা চাঁদের মতো মধুর, কিন্তু আবার সরাসরি বা পাশাপাশি দুঃখেরও কারণ। চাঁদ যেমন মধুর আলো ছড়ায়, তেমনি কৃষ্ণ রাধার জীবনকে আলোকিত করেছে, কিন্তু এই যে বিচ্ছেদ, এই যে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়া, এটা কিন্তু রাধাকে দুঃখের সাগরে ভাসিয়ে দিয়েছে। এবার পংক্তির দ্বিতীয় অংশে কি রয়েছে সেটা আমরা দেখব। বলছে প্রিয়ামুখ দর্শনে তত সুখ ভেল, অর্থাৎ কি প্রিয়া মানে মাধব কৃষ্ণ, তার মুখ দর্শন, তাকে দেখতে পেয়ে ততটাই সুখ এখানে আমরা রাধা পাচ্ছে। বলছে দেখো কৃষ্ণের মুখমণ্ডলের দর্শনই রাধার সমস্ত দুঃখ ভুলিয়ে সুখ এনে দেয়। এটি রাধার প্রেমের পরম অনুভূতি প্রকাশ করে, যেখানে প্রেমে দুঃখ থাকলেও প্রিয়জনের উপস্থিতি সেই সমস্ত যন্ত্রণাকে মুছে দিচ্ছে। হয়েছে? এবার দেখো এবং শেষ যে প্রশ্নটি আমাদের পার্ট 3 বলছে কৃষ্ণ বিচ্ছেদে রাধার বিরহ কিভাবে ধরা পড়েছে তা আলোচনা করে। এবার আমরা 3 নম্বর যে প্রশ্ন রয়েছে সেটা আমরা দেখব। দেখো বলছে কৃষ্ণ রাধার জীবনে অপরিহার্য, এটা বানানটা ঠিক করে নেবে। বলছে রাধা কৃষ্ণের প্রতি আকুলতা বিদ্যাপতির এই পদের অন্যতম মূল বিষয়। তিনি কৃষ্ণের প্রতি পরম ভক্তি এবং আকাঙ্ক্ষায় পূর্ণ। কৃষ্ণের বিচ্ছেদে তিনি গভীর দুঃখিত, কিন্তু কৃষ্ণের মুখমণ্ডলী দর্শনে তিনি পূর্ণ তৃপ্তি লাভ করেন। এটি শুধু মানবিক প্রেম নয়, এটি ঈশ্বরের প্রতি আত্মার গভীর আকর্ষণের প্রতীক। কৃষ্ণ ছাড়া রাধার জীবন যেন অচল। হয়েছে? এবার কি বলেছে, রাধার এই আকুলতা একটি দৈত্য সত্তার প্রতিফলন। একদিকে কৃষ্ণের বিচ্ছেদে তিনি ব্যথিত, আর অন্যদিকে কৃষ্ণের দর্শনেই তার সমস্ত বেদনা মুছে যাচ্ছে। তাহলে দুটি দিক এখানে আমরা দেখতে পাচ্ছি, একদিকে কৃষ্ণের সঙ্গে তার বিচ্ছেদ, আলাদা হওয়া, অন্যদিকে কৃষ্ণকে দেখতে পেয়ে তার সমস্ত বেদনা, তার সমস্ত দুঃখ যন্ত্রণা মুছে যাওয়া। এটি ঈশ্বরের প্রতি ভক্তের প্রেমের গভীরতা বোঝায়। বিদ্যাপতির এই পদ শুধু রাধাকৃষ্ণের প্রেম কাহিনীকেই চিত্রিত করে না, বরং মানুষের আত্মার সঙ্গে পরমাত্মার মিলনের আকাঙ্ক্ষাকেও সুন্দরভাবে তুলে ধরে। অর্থাৎ কি ভক্তের সঙ্গে ভগবানের যে মিলন, সেটিও কিন্তু এই পদের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এবার আমরা দেখব এই পদটির সাহিত্যিক গুরুত্ব কী রয়েছে। বলছে বিদ্যাপতির এই পদ বৈষ্ণব সাহিত্য এবং ভক্তি আন্দোলনের ঐতিহ্য ধারার একটি উজ্জ্বল উদাহরণ আমরা বলতে পারি। এটি মধ্যযুগীয় সাহিত্যের অন্যতম নিদর্শন, যেখানে মানব প্রেম এবং ঈশ্বর প্রেম একীভূত হয়েছে। রাধাকৃষ্ণের এই প্রেম কেবল পুষ্প সুগন্ধময় কাহিনী নয়, এটি এমন একটি প্রেম যা ঈশ্বর এবং ভক্তের চিরন্তন সম্পর্কের বহিঃপ্রকাশ। বিদ্যাপতির এই পদের মাধ্যমে যে রাধার প্রেম ও আকুলতাকে অমর করে তুলেছে, তা সমকালীন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে। অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি, সাহিত্যিক মূল্য হিসাবে বলছি এটি বৈষ্ণব সাহিত্য বা ভক্তি আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ দিক। এটি মধ্যযুগীয় সাহিত্য তার অন্যতম একটি নিদর্শন, যেখানে আমরা কি দেখতে পাচ্ছি মানব প্রেম এবং ঈশ্বর প্রেম মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। এখানে যে ভক্তের প্রতি ভগবানের যে প্রতি ভক্তের যে আকুতি এবং ভগবানকে কাছে পাওয়ার যে সুখ, সেটি কিন্তু এখানে অপকটে কিন্তু বিদ্যাপতি রাধার মুখে বসিয়েছেন। তাহলে বলছি এই যে সম্পর্ক, এই পদের মাধ্যমে রাধা
এবং কৃষ্ণের যে প্রেম এবং আকুলতাকে তিনি অমর করে তুলেছেন তা সমকালীন এবং ভবিষ্যৎ প্রজন্মের মধ্যেও একটা অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। হয়েছে? তাহলে এইভাবে কিন্তু তোমাদের প্রশ্নের উত্তর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে যদি তোমরা লিখতে পারো তাহলে কিন্তু তোমরা অবশ্যই ভালো নম্বর পাবে। তাহলে আজকের ভিডিওতে এইটুকু, ভালো করে এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো খাতায় তুলে মুখস্থ করলে খুব ভালো হয়, তাহলে পরীক্ষাতে তোমরা কিন্তু অবশ্যই ভালো নম্বর পাবে। ভালো থেকো, খুব ভালো করে পড়তে থাকো।